কিছুই হই নাই। মনে হচ্ছে এইবার ক্যামেরার সামনে এসে কোনো স্বপ্ন দেখতেছো? স্বপ্ন তো দেখতাছি, মনের মানুষের স্বপ্ন দেখতাছি ওই তো। ক্যামেরার সামনে এসে। তাই সাদা কাপড় পরে আছো কি? সাদা কাপড় না, সাদা ওড়না। ও সাদা ওড়না, সাদা মনের মানুষ না? হ্যাঁ, সাদা মনের মানুষই আল্লাহ বানাইছে। আল্লাহ সাদা মনের মানুষই বানাইছে। যাক ভালো, বানাইলে তো ভালো। গোলাপি, কি অবস্থা তোমার? বড় হয়ে গেছো তো। হ্যাঁ, আপনি ক্যামেরা এখন দেখতেছেন? না এখন তো দেখতেছি না, দেখতেছি আরো আগেই তো দেখছি, কিন্তু তখন তো ছোট ছিলে, এখন তো বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন বড় হয়ে গেছে। তোমার বয়স কত এখন? 18। 18। তো এর আগে কত ছিল? এর আগে 19। 17। 19 ছিল না? 17। হ্যাঁ 19 হইতে যাইবো কেন? অত বছরের বুড়ি না আমি। আমার তো মনে হয় 19 ছিল আগে। 19 এখন হলো 17 আছে না? আমি তো সুরি, বুড়ি না। ছুরি কি বুড়ো বিয়ে করবা? হ্যাঁ, দেখি না কপালে কি জুটে। তোমাদের মতো মেয়েরা তো এখন খালি বুড়ো খোঁজে। বুড়ো মানুষের ভিতর যে কি পাইছো তোমরা, আমি এইটাই বুঝি না। বুড়ো মানুষের মন ভালো পড়ে বুড়ো খোঁজ। ও দেখা দিল যে মেশিন স্টার্ট দিয়েছে, স্টার্ট দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। পড়াশোনা করছো কত দূর? পড়াশোনা করি নাই। একদমই করো নাই? না, পড়াশোনা করো নাই কেন? আমি করতে পারি না অভাবের তুলনায়। ও তাই? হ্যাঁ, তো কয় ভাই বোন তোমরা? 1 ভাই 2 বোন। 1 ভাই 2 বোন। বড় বোন কি করে? বড় বোনের বিয়া হয়ে গেছে, ভাইও বিয়া করছে। ভাইও বিয়ে করছে। আর তুমি এখনো করো নাই? না, বিয়া তুমি করি নাই। করবা? হ্যাঁ, করবই তো অবশ্যই। কবে করবা তুমি? দেখি মনের মতো মানুষ মিলে নাকি, যদি মিলে তারপর দেখা যাবে বিয়ে। আংটি পরাইছে কিডা? আংটি পরে নাই, আমি পরছি আমি নিজেই। কেমন মনের মানুষ তাও? একরকম হইলেই হয়, আমার পাশে থেকে আমার একটু খাওয়াইতে পড়াইতে পারলেই হইব। খাইতে কেরম পড়াইতে চাইতে পারি, আমরা গরিব দুঃখী মানুষ। তো গরিব দুঃখী মানুষের তো অনেক কিছুই চাওয়ার থাকে। গরিব মানুষের কি চাওয়া পাওয়া নাই? হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু আমার আছে অল্পই, যে কেউ যদি আমার পাশে থেকে আমার বিয়া শাদী করে তাহলে আমিও তার কাছে বিয়া বসবো। তাই? হ্যাঁ। তো এখন তোমাদের বাসা কোথায়? বাসা হলো বক্তারপুর। বক্তারপুর কোন জায়গা? ঢাকা বক্তারপুর, ঢাকা সাভার বক্তারপুর চিনেন না? না আমি তো চিনি না। সকল মানুষ চেনার, আপনিই চিনেন না? না আমি তো চিনি না। না চিনাটাই স্বাভাবিক। না চিনালি যাবো কেমনে কত দেখি? তাই বলো, না চিনালি যাবো কিভাবে? না চিনালে যাইতে পারবেন না। যদি কেউ যোগাযোগ করতে চায়, তোমার বাড়ি আসতে চায়, কিভাবে আসবে? আমার ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারে যোগাযোগ করলেই আসতে পারবে। আচ্ছা, ফোন নাম্বারে যোগাযোগ করা যাবে? অবশ্যই। ফোন নাম্বার বন্ধ থাকবে না তো? না, বন্ধর জন্য তার প্রতিবেদন করতে আসিনি। আচ্ছা, এইখানে যে নাম্বারটা দিয়েছো, হ্যাঁ, হুম। এই নাম্বারটা দিব আমি। হ্যাঁ, ওই নাম্বারটাই দেন। তো এই নাম্বার যদি দিই, হ্যাঁ, খোলা থাকবে কখন? সব সময় খোলা থাকবে। সব সময়? হুম। না তো অনেকে বলে যে ভাই এদের প্রতিবেদন করেন না, এরা ফোন টোন বন্ধ করে থয়, টাকা পয়সা নিয়ে ফোন টোন বন্ধ করে থয়। সব মানুষ তার এক না, যে টাকা পয়সার জন্যই মানুষ তো আর ভিডিওর সামনে আসে না, পাশে থাকার জন্য কিছু কিছু মানুষ আসে। সবাই যদি একই ভাবে তাহলে কেমনি কি হইব? তুমি কি পাশে থাকার একজন মানুষ চাও? হ্যাঁ, পাশে থাকার মানুষ চাই বলেই তো প্রতিবেদনে আইছি। আচ্ছা, তো এর আগে যে প্রতিবেদন করছো, ওই প্রতিবেদনের পাশে থাকার কোনো মানুষ পাও নাই? পাইলে তো হইতোই, পাইলে তো সিমটাই বদলায় ফেলতাম, পাই নাই বলে তো তারপরে আবার আইছি। আচ্ছা, এই যে 94 লাস্টে এইটা, হ্যাঁ, লাস্টে। দর্শক তার নাম্বারটা আমি বলে দিচ্ছি 01300 31 23 94, 01300 312394। আমি আর একবার বলছি 0130031239 4। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।